মেগাস্টার শাকিব খান এবং তার দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি তিনজন যদি মুখোমুখি দাঁড় করায় তাহলে বিষয়টা কেমন হবে? তিনজনের মনের ভাষাটা আসলে কি, বা তিনজনের চাওয়াটা কি, এই তিনজনের মধ্যে কে আসলে সুখে রয়েছে, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি তিনজনের কিছু কথোপকথন শুনে আসি এবং আপনার মন্তব্যটা জানাবেন অবশ্যই। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন। আমি কোনো অসম্মান নিয়ে আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের শেহজাদকে আর কোনো অপমান করবেন না প্লিজ। আপনি আপনার মতো করে ভালো থাকুন, বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। একা বসে একটু চিন্তা করবেন, এত অপরিচিত হয়ে গেলেন আপনি। যে আমি মা হিসেবে শেহজাদকে নিয়ে যখন তার বাবা খুব, কারণ আমি তো আমার সন্তানকে সারাক্ষণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। শেহজাদ আমার সাথে ঘুমাচ্ছে, আমার সাথে তার কথা বলা, তার আস্তে আস্তে করে বেড়ে ওঠা আমি সবসময় দেখছি। তো যখন বাবার সাথে দেখা হচ্ছে বা যখন বাবার সাথে সেই সুন্দর সময়গুলো, দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো, আমরা এখানে যাব। আর আরেক ছেলের আবার শেহজাদের জন্মদিন হচ্ছে 21 তারিখে, সবাইকে শেহজাদের জন্মদিনের দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত রইল। শেহজাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলি বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছি, তা কিন্তু আর হলো না। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখা যায়, দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সবসময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়, এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সব কিছু দুধ কা দুধ পানি কা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। আমার কাছে ওই বুবলি বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি, সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে, জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয়। আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই, এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু, বিকজ বোবা কথা বলতে পারে না। বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে, বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে। সো ওই বোবা থাকার এখন আর সময় নেই। এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত। শাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে? শাকিব খান তো একটাই আছে। তো শাকিব খান যখন একটাই আছে, ওই এক শাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে, ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে। শাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে, শাকিব খানের যারা লাখো ফ্যান আছে, শাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আবার সমস্ত ভালোবাসা, বেশি বেশি ভালোবাসা শাকিব খানই পাবে। বা আমি আজকে শাকিব খান, কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে, এটাই স্বাভাবিক। আমি এমন একটা কথা বলি যে ম্যাক্সিমাম সময় আমার হেটার্সরা বলে উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে। আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তো আমি বলবো কোথায় থেকে? তো যে হেটার্সরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা, আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে, তাদেরই বলা দরকার। আমার তো অপশন নাই, আমার একটাই নাম। আমার শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সব কিছু। এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আছে না।